এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাড়ির পুজোর ব্লগ। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো প্রেম অনন্যা। গাইস, আজকে হচ্ছে আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজো, যেটা প্রতি বছর হয়, সেরকম এই বছরও হচ্ছে। তো এ থেকে এসেছিল আমার বন্ধু যে আমাকে রেডি করে দিয়েছে এবার। আর এখানে আমার গোপুসোনা আর আমার রাধাকৃষ্ণ ছিল, আর এখানে যে আমাকে রেডি করিয়ে দিচ্ছে। মেকআপ করার পর মানুষ তার মুখটা কিভাবে দেখে, সুন্দরভাবে, আর আমি দেখি এইভাবে। এই জন্যই সবাই আমাকে বলে আমার মুখ দেখে বেঁকে যায়। হে ভগবান। তো গাইস, এবার সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে ঠাকুর আনার উদ্দেশ্যে। আর এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছে এবার ঠাকুর আনতে যাব। তো চলো এবার আমাদের কাউতালি মারার ডান্স দেখতে থাকো। এবার আমাদের ভাঙাচোরা লেভেলের ডান্স হবে, সেটা তুমি অবশ্যই দেখতে থাকো। আনার পর বাড়ি চলে এসেছি। আর আমাদের পুজোতে যেহেতু বৃষ্টি হবেই, তো এবারে বৃষ্টি হচ্ছিল, তাই ঘোমটা মাথায় দিয়ে রাস্তায় যাচ্ছিলাম কিছু ছবি তুলবো বলে। আর এখানে সবাই ঘোমটা মাথায় দিয়ে আসছে, তা আমি সেটি দেখেছিলাম, বেশ নতুন বউ ফিলিংস আসছিলো। আর তারপরে খেতে বসে পড়েছিলাম। যাই হোক, খাবার পর এখানে খেতে খেতে আমাদের ঝগড়া স্টার্ট হয়ে গেছিলো। যাই হোক, তো আমরা খেয়েছিলাম হচ্ছে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, যেগুলো আমি খাই না, শুধুমাত্র আলুর দম আর পোলাও খেয়েছি। তারপরে এখানে ঘর ডাবানোর জন্য যাওয়া হচ্ছিলো। আর এই যে এইটি মানে এনাকে আমি ছাড়তে গেছিলাম, মানে ইনি চলে যাবেন এবারে, সারা রাত আমরা থাকবো, পুজো দেখবো। তো এখানে ঘর ডাবাতে গেছিলাম। আর রাত্রি হয়ে গেছিলো তখন মনে হয় 12টা টাইম ছিল। ঘর ডুবিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় আমাদের প্রথম ভরটা এসেছিল, তো সেটা তোমরা দেখো। তারপর রাত্রির 1 ঘন্টা মতো ঘুমিয়ে নেওয়ার পর আবার চলে এসেছিলাম, যেহেতু হোমের সময় আমাদের পরিবারের সবাইকে থাকতেই হয় এই হোমের তাপটা নেওয়ার জন্য, আর আরতির সময়তে, তাই জন্য আমরা এখানে চলে এসেছিলাম। তো এখানে আরতির সময় আবার একটা ভর আসে, যে ভরেতে ঠাকুর মানে মা যে যার আর কি ভর আসে তার দেহে এসে একটু বাজনার তালে তালে নেচে যায়।
মুখটা কতটা সুন্দর আর মিষ্টি লাগছিল। তখন হতেই যায়। আর এই সবকটার মুখের অবস্থাগুলো দেখো। তবে অবশ্য শুধু এদের মুখ নয়, আমার মুখটাতে এরমই অবস্থা ছিল, একদম শরীর যেন দিচ্ছিল না, প্রচুর খাটনি। আর নাচ, আমাদের তো বিশেষ করে নাচের জন্য পা হাত পা ব্যথা করছিল। যাই হোক গাইস, তারপরে আস্তে আস্তে ভোর হচ্ছিল, পাখির ডাক শুনতে পাচ্ছিলাম, জাস্ট দারুণ লাগছিল। এবার গাইস টানা একটা বছরের অপেক্ষা, 365 দিন আবার অপেক্ষা করে দিন গুনতে হবে যে আবার কবে এই সুন্দর দিনটা আবার আসবে। চাল দিয়ে যায়। আর এখানে দেখো মাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আর মায়ের সিঁদুরে সিঁদুর দেওয়ার সময় মায়ের মুখটা জাস্ট অসম্ভব সুন্দর আর মায়াবী লাগছিল। এই যে এই নিয়মটা, যেটাতে হচ্ছে চালগুলো দেওয়া হচ্ছে আঁচলের মধ্যে, দেখো। আর এই জায়গাগুলোতে আমি কোনো রকম ভয়েস ওভার দিতে পারবো না, তোমরা দেখো ভিডিওটা। আর এই যে রাত্রিবেলা এত নেচেছি, তাই আমাদের এনার্জি তো পুরো লস খেয়ে গেছে, তাও এদের এনার্জি আছে, তাই এদের ভাঙাচোরা ডান্স তোমরা দেখতে থাকো। লালু ঘরটা নিয়ে নে, জায়গাটা পুরো বরবাদ করে দিয়েছে। হ্যাঁ লালু ঘরটা নিয়ে নে, ওপারে চলে যাবে। ডাব কই গেল? জল ভরেছে, জল ভরে এই এইটা একটু ধুয়ে নিতে পারলি না? না কিছু ধুতে হবে না, কাদা ধোয়া ঠিক হয়ে যাবে। চলো
আর এখানে একটা এমন ফানি মোমেন্ট হয়েছিল, যেটা হচ্ছে আমার জানের মাথা থেকে ছোট্ট চুটকি ছিল, আর সেম চুটকিটা এখানে একটা ব্যান্ডের দাদার মাথাতেও ছিল। আর তারপরে পিসির আবার ভাঙাচোরে ডান্স নাচ স্টার্ট হয়ে গেছিলো। তাই পিসির ভাঙাচোরে নাচগুলো দেখে একটুখানি হেসে নিও তোমরা সবাই। তো দেখা হচ্ছে গাইস নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।